ছবি দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনার গুলিবর্ষণ। ভারতীয় সেনাবাহিনী কিন্তু জবাব দিচ্ছে তার। গতকাল জম্মু কাশ্মীরের আটটি এলাকায় কিন্তু গুলিবর্ষণ চালিয়েছে পাক সেনা। ইতিমধ্যেই যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে পাকিস্তানের উদ্দেশ্যে প্রত্যাঘাতের হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীও। তা সত্ত্বেও পাকিস্তানের তরফ থেকে কিন্তু এভাবেই প্রত্যেক রাতে গুলিবর্ষণ করা হচ্ছে নিয়ন্ত্রণ রেখা বরাবর। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে। সমীর বাবু, টানা 11 দিন ধরে যেভাবে সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান এবং গুলিবর্ষণ করেই চলেছে, এবং অন্যদিকে যে বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীর, পুঞ্চ জেলায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, কি বলবেন? সবাইকে সকাল শুভেচ্ছা। একটা ভালো খবর যে কিছু অন্তত ওখানে ডিমলিশ করা হয়েছে, কিংবা পুঞ্চের উল্টো দিকে, কারণ পুঞ্চের ওখানে 3টে জায়গা আছে যেখানে ওরা অ্যাডভান্টেজিয়াস পজিশনে পাকিস্তান। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের কিষান ঘাটি, আর একটা হচ্ছে ওই মেন্ডার এবং ওই জায়গাগুলো, কারণ ওরা দে অকুপাই দ্য হায়ার মাউন্টেন্স। হায়ার মাউন্টেন্স হলে কি হয় যে ওখান থেকে দেখতে খুব ভালো, মানে ভিজিবিলিটিটা খুব ভালো হয়, যে এনি মুভমেন্ট দ্যাট ক্যান বি ডিটেক্টেড ইমিডিয়েটলি। আর এই যেটা করেছে, যেটা ভেঙে দিয়েছে, এটা অনেক আগে করা উচিত ছিল, কারণ ওরা প্রত্যেক বছর দে ভায়োলেট দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি। সেই যে ইয়েটা করা হয় সেটা এখন খালি নামকে বাস্তে রয়েছে, এবং অন্ধকার হওয়ার আগে থেকেই তাদের ফায়ারিং শুরু হয়ে যায়। আমরা সেটাকে রিটালিয়েট করি। আমি তো বলবো যে এখন থেকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, যে যতগুলো জায়গা আছে সেইগুলো যদি ম্যাপিং করা হয়ে থাকে, দেন উই শুড স্টার্ট শেলিং অন দেম। At least artillery and mortar can be used easily. কারণ ছেড়ে দেওয়া যায় না, গ্রাউন্ড ছেড়ে দিলে সেটা আবার ভ্যাকুয়াম থাকে না, সেটা আবার ভরে যাবে। তো এই যে জায়গাগুলো হয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে যে 5টা বোধহয় আইডি ওরা তৈরি করে রেখেছিল যে কোথাও লাগাবার জন্য ভেতরে ঢুকে, কেননা পুঞ্চ ইজ এ পপুলাস প্লেস। ওই জায়গাটা একটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এবং ওই মাউন্টেনটা যেটা খুব উঁচু নয় কিন্তু ভেরি ভালনারেবল, সেইটা ক্রস করলেই পুঞ্চ শহরের মধ্যে প্রায় চলে আসা যায়। এই জায়গাগুলো নিয়ে অনেক দিন ধরেই আমাদের চলেছিল, কারণ আমিও ছিলাম এই এরিয়াতে প্রায় 3 বছর একসাথে। তো ওই জায়গাটা অত্যন্ত ডিফিকাল্ট। এইদিকে আমাদের যেমন রয়েছে বুড়া অমরনাথ, এবং সেই জায়গায় প্রায় 10,000 ফিট ওপরে, 12,000 ফিট ওপরে আমাদের ছেলেদের ডিপ্লয়মেন্ট করা হয়। কিন্তু এবারে যেটা হয়েছে, ওরা মানে কোনো রকম পরোয়া করছে না। কিন্তু সেইটাই হচ্ছে আমার কাছে বক্তব্য, যে পরোয়া আমাদের করতে যে বাধ্য করা ওদের। they should be made to bow আমাদের সামনে এসে ঘাড় নিচু করে দাঁড়াবার মতো যেন শক্তি না থাকে তাদের কাছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, পহেলগাঁও কাণ্ডের পর থেকে কিন্তু একেবারে ফুল অ্যাকশন মোডে নেমেছে ভারতীয় সেনা। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে প্রত্যেক দিন কিন্তু চিরুনি তল্লাশি চলছে উপত্যকা জুড়ে, এবং জঙ্গি ঘাঁটির হদিশ পেলে তা একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যা ঠিক করা হলো পুঞ্চ জেলায়, যেখানে জঙ্গলের মধ্যে সেই জঙ্গি ঘাঁটি মিলেছে, যা গুড়িয়ে দিল ভারতীয় সেনা। এবং অন্যদিকে সামরিক তৎপরতা একেবারে তুঙ্গে, প্রত্যাঘাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে।